Hey guys, welcome back to my channel. Good morning. এখন আমি যাচ্ছি একটু স্পেশাল কাজে মানে হচ্ছে অনেক দিন ধরে ভাবছি চুলটার একটা কিছু করাতে হবে, কারণ রাফ হয়ে যায়নি কিন্তু কি বলতো স্ট্রেটনিং করিয়েছিলাম তো, তারপর এখানে আমার চুল গ্রো হয়েছে প্রায় 2 বছর হতে পারে, এই বছর পুজো আসলে 2 বছর মানে 1.5 বছরের উপর হয়ে গেছে। তো ভাবলাম চুলের একটু কেয়ার নেওয়া দরকার, তো এখন যাচ্ছি। আমি চুলের জন্য পার্টিকুলার একটা পার্লারেই যাই, সেটা হচ্ছে আমার দিদির বাড়ি ওখানে কাকুরগাছিতে। তো ওই আমার চুলে যা যা করণীয় আমি ও সবসময় ওর কাছ থেকেই করাই। তো একটু সকাল সকালই বেরোচ্ছি, মানে মোটামুটি এখন 10টা 10:15 মতো বাজে। তো তাড়াতাড়ি গিয়ে যাতে তাড়াতাড়ি ফিরতে পারি, কারণ তুইটি গেছে এখন স্কুলে, ওই টাইমটাকে আমি ইউটিলাইজ করে নেবো আর কি। স্ট্রেট হয়ে গেছে, পুরো ঝাঁটার কাঠির মতন দেখতে লাগছে। তো যাই হোক, এখন এটার ওয়াশ হবে। এবার আর স্ট্রেটনিং করলাম না, চুলে কেরাটিনটাই করলাম। মানে পার্লার থেকে আমাকে সাজেস্ট করলো আর কি, যে কেরাটিনটাই তোমার চুলে এখন বেস্ট হবে। একটা ট্রিটমেন্টও হয়ে গেল আর কি। চলো ওয়েট করি এখন। পার্লারের কাজ তো মিটলো, কারণ আমি তো 2বার স্ট্রেটনিং করিয়েছিলাম। বলেছিল স্ট্রেটনিং এর পরে একটা অন্তত এরকম ট্রিটমেন্টের দরকার, সেই জন্য কেরাটিনটা করালাম। এবার মা আমাকে দেখতে পেরেছে আমি নিচে আছি, সেই জন্য বলেছে একবার দিদির বাড়িতে ঘুরে যাবি, কারণ মা তো রোজই দিদির বাড়িতে আসে, দিদি অফিস গেলে। আমি বললাম ঠিক আছে, যাওয়ার সময় তাহলে ঘুরেই যাবো। তাহলে যাই, একটু দিদির সাথে মানে বাচ্চাগুলোর সাথে স্পেশালি একটু দেখা করে আসি। আবার পরীক্ষা, বেশিক্ষণ থাকবো না, টুক করে যাব, টুক করে পালিয়ে যাব। আবার টুইটি আছে তো বাড়িতে, চলে যাই। দিদির এনারা বোধহয় নতুন ইন্টেরিয়ার করেছে, পরে ছক করে রেখেছে। বাড়িতে গিয়ে গল্প করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে, এখন গিয়ে আমার ডিনার বানাতে হবে। অফিসের কাজ আমি কালকে রাত্রিবেলার জন্য অনেকটা করে এসেছিলাম, আজকে সকালেও একটু করেছি। এখন গিয়ে আমার বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে। তো প্রচুর টায়ার্ডও হয়ে গেছি, এইসব করতে এত বেশি সময় লাগে না, কি বলবো। যাই হোক চলো যাই, বাবা আমি হাঁপিয়ে গেছি পুরো। বাবা এখন দেখি সবাই কি বলছে, কি খাবে। আমি আফসানানের সামনে দিয়ে আসছি, প্রান্তিককে বলেছি, প্রান্তিক বলছে কি একটু বিরিয়ানি নিয়ে আসো তাহলে। আমি যে হ্যাঁ ওটাই বাকি আছে। রিয়াকশনটা দেখি, কিছু তো জানে না আমি গেছিলাম, দেখি ওর চোখে কিছু চেঞ্জ লাগছে কিনা। লুক এট মি, ভালো লাগছে আমার? হ্যাঁ আমি করতে চাই। বয়স কত? বয়স কত খুকুমনি? 21। 21? তাহলে তুমি এখনো জব পাওনি কেন শোনা? আমি 21 এসে জব পেয়ে গেছিলাম। জাস্ট কিডিং, আমার বয়স 11। 11 বছর বয়স, তাহলে এইসব ভাবছো কেন? বড় বাক্সটা কি সারপ্রাইজ। চল কি খাবি ভাত ডিনারে? ড্যাডি তো বলছে বিরিয়ানি খাবে। বিরিয়ানি খাবে? মামার রোজ পারলে রোজ তোরা বিরিয়ানি খাস? না আমি নয়, আমি নয়। উফ কি গরম লাগছে। এই নেশা তো আমার ছিল, রোজ বিরিয়ানি খাওয়া। তোদের লাগলো কি করে? ডিজিজ। পরীক্ষা কেমন হয়েছে? ভালো। আজকে এসএসটি ছিল তো। ও দাদু মানে একটা তোকে জিনিস দিয়েছিল, দিদা হাত দিয়ে পাঠিয়েছে। দিদা ওখানে চোখ দেখা, তোর পড়াশোনাতে কাজে লাগবে। সারপ্রাইজ। বাহ সুন্দর না? ভালো না? আমি দিদাকে বললাম এইটা নেবে, আর ও টুকে টুকে এসএসটির কাজ করবে, তাই না? আরে আমি এটা দিয়ে প্রতিদিন ম্যাপ আঁকবো। ম্যাপ আঁকবি? আচ্ছা, ওটা দিয়ে প্র্যাকটিস করতে হয়, তারপর নিজে করতে হয়। এটা একটা ওই স্টেন্সিল টাইপের, বুঝেছিস? কোথায় কি ম্যাপের পয়েন্টে, এটা তোর কাজে লাগবে। গাব্বুকে একটা দিয়েছে, তোকে একটা দিয়েছে। চ ফর স্কুল ইউজ অনলি। হ্যাঁ, ফর স্কুল ইউজ অনলি। প্রজেক্টে ইউজ করব। ওই ভুলভাল কাজে ইউজ করবে না, আর টুকবে না। কে তুই বলেছ বিরিয়ানি? আমি বলেছি বিরিয়ানি দোকানের সামনে দিয়ে আসছে, ওই বিরিয়ানি কি?
ইন্ডিয়ান আমি যে এটা দেখে টুকবে, তখন দেখবে টুকে টুকে করবে। তুই কি এই যে বড় পার্সেলটা এসছে খুলবো, সারপ্রাইজ আছে, তুই কি হেল্প করবি? তাড়াতাড়ি আয়। আমি নেই বলে সেন্টার টেবিলের তলায় যে কার্পেটটা সেটাও পাতা হয়নি, রোবো মুছেছে ওইভাবেই পড়ে রয়েছে, এ পাশে ফাঁকা ও পাশে সেন্টার টেবিল। দেখ কি অবস্থা পড়ে রয়েছে। এটা একটা ইয়েতে নিয়ে কাছি কাছি এই কিচেনে আছে, দেখ একটা ইয়ে নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আসতে হবে। এটার মধ্যে তো আমি জানি কি আছে, কারণ ডেলিভারির ওটিপি আমার কাছে গেছিল। এই একটাই এলো আজকে, এটা দেখ আর একটা আজকেই আসার কথা। তুই ওখানে আসো, হাত ছড়াবো, চলে যাও। কি থাকতে পারে বলতো, গেস করতো কি থাকতে পারে? আমি গেস করছি কি গেস করছিস? কিছু বাড়ি সাজানো না, বাড়ি সাজানোর কিছু নেই। কি জানো? টান টান, টান টান, কি টানানা। এইটাই আমরা সেদিনকে অ্যাক্সিস মলে কিনতে গেছিলাম, হোম সেন্টারে। এটাই কিনতে গেছিলাম। ওখানে বললাম না, প্রায় 2 না 3 হাজার টাকা বেশি চাইছিল। তার থেকে এটাই ভালো হলো, আমার বাড়িতে এসে ডেলিভারি করে দিয়ে গেল। ওটা ওয়ারেন্টি কার্ড আছে, দাদা এসে ডেলিভারি করে দিয়ে গেছে এটা। আর এটা ওটা কি হোম সেন্টারে গেছিলাম না, হোম সেন্টারে। এটা সেম ব্র্যান্ড, এটা আমেরিকান টুরিস্টারে। আর এই কালারটা প্রান্তিক পছন্দ করেছে। এটা ড্যাডি নিয়ে যাবে ট্রাভেলে, বুঝছিস? লাইট ওয়েটেড, দেখ লাইট ওয়েট একদম, খুব সুন্দর ব্যাগটা। আমাদের যে ট্রলি ব্যাগগুলো আছে না, সেগুলো বিশাল বড়, ওগুলো বোধহয় 29 ইঞ্চিস করে। তো অত বড় ট্রলি ব্যাগ তো এমনি নিয়ে যাওয়া যাবে ওয়েটটা মেনটেন করলে, কিন্তু অত বড় ট্রলি ব্যাগ আমাদের লাগবে না। তো সেই জন্য আমরা বললাম ছোট দুটো নিই, আর বড়গুলো নিতে হবে না। তো দেখো কিছু ব্যাগ ছিল বহু পুরনো, ওগুলো নষ্ট হয়ে গেছে। আর এইটা প্রান্তিকের কালারটা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু কালারটা এত লাইট কিনলে প্রান্তিক স্ক্র্যাচ পড়লে কিন্তু নোংরা হলে, মানে যতবারই ইউজ করতে হবে ভালো করে মুছে তো রাখতে। ওই না, কভার না, প্লাস্টিক দিয়েছে একটা জাস্ট। এই ভেতরটা খুলে দেখো ওইরকমই কিনা, প্লাস্টিকটা পেতে মামা খোলো, তলা না হলে স্ক্র্যাচ পড়ে যাবে। বাবা আর মেয়ে যুদ্ধ করছে, পাসওয়ার্ড দেওয়া আছে। ওই দেখো আসতে। হ্যাঁ, পাসওয়ার্ড क्या है, পাসওয়ার্ড क्या है? ওয়ারেন্টি কার্ডের মধ্যে পাসওয়ার্ড থাকবে না, এখন এমনিই খুলে যাবে গো। এখন মনে হয় পাসওয়ার্ড এমনি টানো, দেখবে খুলে যাচ্ছে। দাঁড়া, ওকে একটু খুলতে দাও। দেখো ড্যাডি খুলে ফেলছে। আগে ঠিক করে শোয়াও, শুয়ে নিয়ে খোলো, নাহলে দুদিকে ধপ করে পড়ে যাবে। হ্যাঁ, এবার শোয়া। এবার টুইটি পুরো আমাদের ট্রাভেলের যেখানে করব সেটা পুরো ব্যাগটা প্যাকিং করবে টুইটি, তাই না টুইটি? ওই দেখ কে খেতে গেছে চুরি করে রান্না করে, ওই দেখ, দেখেছিস? মুখরোচক চানাচুর বাগুইয়াটির দোকান। চানাচুরটা তো কমে যাচ্ছে। হ্যাঁ, কে খায় দেখেছিস তো? ওয়াও, যা তুই স্ক্র্যাচ লাগিয়ে দি। যা তাই। ওই পাশে ব্যাগটা খোল, দেখ কিছু এক্সট্রা কিছু দিয়েছে কি? ওটা তো ফোলা ফোলা লাগছে কেন? খোল। হাওয়া ভরে দিয়েছে। এটা বন্ধ করে রাখো, চলো ডিনার বানাই। পাসওয়ার্ডে কাগজ তুই রাখ ভেতরে। ঠিক আছে, রেখে দাও এখন। চলো আবার, আমাদের এখন ট্রাভেলে অনেক দেরি, তোমার এখন পড়াশোনায় কনসেন্ট্রেট করো। আমি চুলে স্মুথনিং করিয়ে এসেছি তো, মানে কেরাটিন করিয়ে এসেছি তো, সেই জন্য আমি ভাবলাম আগুনের সামনে এখন যাব না। এই জন্য প্রান্তিক আমাকে হেল্প করছে, যদিও আমি সব করে দিয়েছি। তারপর থেকে আবার বললো পায়েস খাবে, সেই জন্য পায়েস বসিয়ে দিয়েছি। এখন এই ক্যামেরা অন করার পর 2 হাতে কাজ করছে, এদিকে পরোটা পুড়ে যাচ্ছে। এটাই বোঝা যায় তুমি 2 হাতে কাজ করতে অভ্যস্ত নও। যেই এনেছে ওই জন্য 2 হাতে কাজ করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, বন্ধ করো ওটা গ্যাসটা। আর এখানে তরকা রয়েছে, তরকাটা আমি কালকেই বানিয়েছিলাম, এক তরকা, সেটা রয়েছে। আর বাবু শুধু পরোটাগুলো সেঁকছে, তাও আমি সব রেডি করে দিয়েছি, শুধু সেঁকছে। আর দেখাচ্ছে এমন যে কত কাজ করছে। টুইটি দেখেছে, এই টুইটি এই জন্য তোমার থেকেই শিখেছে, বুঝেছো? লোক দেখলে কাজ বেশি দেখাতে হবে। তো এই জিনিসটা তো অফিসেও করে দেখাতে পারো, লোক থাকলে একটু বেশি কাজ করে দেখাবে যে দেখো আমি কাজ করতে পারি, আমি একটু এক্সট্রাই কাজ করি। টিকে খেতে ডাকলে চট করে চলে আসছে। আজকে আর মন দেখো, কম্পিউটার পড়ছে বলে আবার ঢুকে যাচ্ছে। এই ল্যাপটপটা আমার এখন লাগবে। ও বাবা, দেখো আবার, তুমি দেখো এরকম করলো। ঠিক আছে, আমরাই খেয়ে নিলাম।
তুই থাক ওখানে বসে। সারাদিন খেতে ডাকবার সময় মানে যেই টেবিলে ম্যাটটা পাতবো, ড্যাডি আমি না একটু খেয়ে আসছি বলে পেঁয়াজটা ফিরে চলে আসবে। ও পেঁয়াজটা ওখানে রেখে এলাম চপিং বোর্ডটার উপর, সঙ্গে সঙ্গে চলে আসতো টেবিল ম্যাট দেখে। আমি যে দাঁড়া খাবার বাড়ি, ততক্ষণ দুটো অঙ্ক কর বা দুটো কোয়েশ্চেন অ্যান্সার পর, তখন পড়তো না। আজকে কম্পিউটার পড়তে বলেছে বলে বিজি, খুব বিজি। আমি এখানে আমার কাজগুলো মেটাই, কাজগুলো করতে একটু সময় লাগবে। আর এখানে না আমি হইচইতে একটা সিরিজ দেখছি, উত্তরাধিকারী দলিল এরকম একটা কিছু আছে। এটা আমি আগের 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 সপ্তাহে কিছুটা দেখেছিলাম, আর এই সপ্তাহে আবার কিছুটা দেখছি। আমার এমনি খেপে খেপেই দেখতে হয়, না হলে আমি দেখতে পারি না, সময় করে উঠতে পারি না আর কি। তো যাই হোক, তো আমি একটু দেখি, এখানে কাজও করি। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।